মদিনার নবী কয়, ও নারীর দল, তোমাদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের পুরা বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়া হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও, চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সোরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন, খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। যায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত, এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার মাইকে স্লোগান দেয়, ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ জোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল।